চালের পোলাও তো আমরা সবাই বানিয়ে খাই, তবে আজকে আমি একটা অন্যরকম পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো সুজির পোলাও। এইভাবে সুজি দিয়ে যদি পোলাও বানানো যায়, একদম ঝরঝরে আর রসালো তৈরি হবে। আর এই পোলাওটা বানানো খুব সহজ, শুধুমাত্র সুজি দিয়ে এই পোলাওটা তৈরি করতে পারবেন। হঠাৎ করে মিষ্টির কিছু খেতে ইচ্ছে করলে এই ধরনের রেসিপি অবশ্যই বানিয়ে দেখবেন। দেখতে অনেকটা সীতাভোগের মতন হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তবে চলুন আর কথা না বাড়িয়ে একদম ঝরঝরে সুজির পোলাও রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি শিবানী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। সুজির পোলাও বানাবার জন্য আগে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কাজু বাদাম। নিজের ইচ্ছে মতন আপনারা ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটাকে কাজু বাদামের গায়ের কালারটা চেঞ্জ না হওয়া অবধি একটু ভেজে নেব। এরপরে আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পর কাজু বাদাম আর কিশমিশটাকেও ভালো করে একসাথে আবার ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এভাবে কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কাজু কিশমিশটা একটা প্লেটে তুলে প্লেটটাকে এক সাইডে রেখে দিলাম। এবারে ওই ঘিয়ের মধ্যে আমি দুটো এলাচকে এলাচের মুখটাকে একটু ফেড়ে থেতো করে ওই দুটো এলাচকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমি মাঝারি সাইজের বাটির 1 বাটি আমি চিনি নিলাম। ওই চিনিটাকে আমি এই ঘিটার মধ্যে দিয়ে দিলাম। ওই সেম বাটির মাপেই আমি 1 বাটি জল নিলাম। দিয়ে চিনির মধ্যে দিয়ে খুন্তি দিয়ে চিনিটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ততক্ষণ মেশাবো যতক্ষণ চিনিটা গলে না যাবে। এই শিরাটা বানাবার জন্য 1 তার 2 তার করতে হবে না, শুধু চিনিটা গলে গেলেই চিনির শিরাটা রেডি হয়ে যাবে। আমার চিনির শিরাটা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি সুজি। মেজারিং কাপ না থাকলে কোনো কাপ বা বাটির ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওই সেম বাটিরই 2 বাটি দুধ, লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা এখানে দুধের বদলে জলও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো আর সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করব। সুজিটাকে ক্রমাগত 5-6 মিনিট নাড়াচাড়া করলে সুজিটা এরকম শক্ত একটা ডোয়ের মতন হয়ে যাবে। সুজিটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। সুজিটা যখন এরকম একটা শক্ত ডোয়ে পরিণত হবে, এই সময় ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই ডোটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এই ডোটাকে একটু ঠান্ডা করতে রেখে দিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা করলে হবে না। এই ডোয়ের মধ্যে আমি ময়দা মেশাইনি, আপনারা চাইলে ময়দা মেশাতে পারেন। আমি একটুখানি ঘি মিশিয়েছি। এবারে ডোটাকে খুব ভালো করে মিশিয়ে ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এবারে একটা ডো থেকে আমি 3টে লেচি তৈরি করব। এই যে আমি 3টে লেচি কেটে নিলাম একটা ডো থেকে। এবারে একটা লেচি থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই যে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। তারপরে হাতের মাঝখানে রেখে ওই লেচিটাকে, ছোট লেচিটাকে একটু লম্বা মতন শেপ দিয়ে দিলাম। এইভাবে পুরো লেচিগুলোকে একটু লম্বা মতন শেপ দিয়ে দিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, আমার এই লেচিগুলো লম্বা শেপ দেওয়া হয়ে গেল। এদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে নিলাম, ওর মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এবারে আমি মিডিয়ামে রাখবো। ঠান্ডা তেলে কিন্তু এই সুজির পোলাওটা ভাজা করা যাবে না, তেলটা একটু গরম হবে, তারপরে সুজির পোলাওটা সুজির পোলাওটা তৈরি হবে। এদিকে নিয়ে নিয়েছি একটা গ্রেটার, একটা সুজির ডো নেব, আর গ্রেটারের মধ্যে ডোলে ডোলে টেনে টেনে দেব। এক মাথা থেকে আর এক মাথা টেনে টেনে দেব, তাহলে দেখতে পারবেন সুজির এই পোলাওগুলো লম্বা লম্বা তেলের মধ্যে পড়বে। সুজির এই পোলাওগুলো ভাজতে একদম বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নিলেই হবে সুজির এই পোলাওগুলো। যেহেতু সাদা পোলাও তৈরি করব, সেই জন্য খেয়াল রাখতে হচ্ছে বেশি ভাজলে চলবে না। 2 মিনিট সুজির পোলাওগুলো এই তেলের মধ্যে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে প্লেটের মধ্যে তুলে নেব। 2 মিনিট মতন ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি ডোগুলো এই গ্রেটারের সাহায্যে আমি সুজির পোলাও ভেজে নিচ্ছি। এই যে 2 মিনিটের মতন ভেজে আবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত সুজির পোলাওগুলো তৈরি করে নেব। এই সুজির পোলাওগুলো বানাতে বেশি সময় লাগে না। সুজির পোলাওগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এবারেও সুজির পোলাওটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। আমার সমস্ত সুজির পোলাওগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি যে লম্বা করে যে ছোট লেচিগুলোকে মিষ্টির আকারে সাইজ দিয়েছিলাম, সেই লেচিগুলো, এই লম্বা মিষ্টির আকারে লেচিগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে। এই মিষ্টির আকারে এই সুজির এই লেচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলোকে আমি ছোট ছোট সুজির মিষ্টির সাইজে এটাকে আমি তৈরি করেছি। তারপরে এদিকে যে আমি চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, সেই চিনির শিরাটা আমার খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমার সুজির পোলাওটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এই ভাজা করা কাজু আর কিশমিশটা এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা হাতার সাহায্যে ভালো করে চিনির শিরার মধ্যে কাজু কিশমিশটা মিশিয়ে নিচ্ছি। এইদিকে এই সুজির পোলাওটাও আমি মিশিয়ে দিলাম এই চিনির শিরার মধ্যে, দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই সুজির পোলাওটা। আর এদিকে যে সুজির মিষ্টি বানিয়ে রেখেছিলাম সেটাও এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিনির শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিই। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। পোলাওগুলো রসে টেনে নিয়েছে। এই সুজির পোলাওগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এবারে যেটা করব, এই পোলাওগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নিলে এক্সট্রা যে শিরাটা থাকে ওটা বেরিয়ে যাবে, আর পোলাওটা ঝরঝরে আর রসালো হবে। দেখতে কিন্তু সীতাভোগের মতন হবে, খেতেও খুব টেস্টি হবে।
এই পোলাওটা কেউ খেয়ে বলবে না এটা সুজি দিয়ে করা, দারুণ টেস্টি হয়। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে অবশ্যই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। একদম ঝরঝরে রসালো সুজির পোলাও। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন বন্ধুরা, দেখতে পুরো সীতাভোগের মতন লাগছে আর খেতে খুব টেস্টি হয়। এই সুজির পোলাওটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে। তো বন্ধুরা, আজকের মতন টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রেসিপির সাথে চলে আসবো।